জার্মান ভার্ব কনজুগেশন মনে থাকে না? জার্মান পড়তে গিয়ে মনে করছেন আপনি পারবেন না। এটা আপনার জন্য না। জার্মান ভাষা অনেক কঠিন। গ্রামার অনেক টাফ, মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য, যারা নতুন জার্মান ভাষা শিখছেন এবং জার্মান গ্রামার বুঝতে কষ্ট হচ্ছে। মাত্র ৫ মিনিটেই জার্মান পার্সোনাল প্রোনোমেন প্লাস ভার্ব কনজুগেশন এমনভাবে বুঝাবো আর ভুল হবে না। ডু কমস্ট হবে নাকি ডু কমড? কোনো কনফিউশন থাকবে না। কখন সাবজেক্ট অনুযায়ী ভার পরিবর্তন হবে এবং কিভাবে পরিবর্তন করব একদম ইজি ওয়েতে বুঝাবো। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সাথে গ্রামাটিক অ্যাক্টিভ বই থেকে গ্রামার প্র্যাকটিস করুন আমার সাথে। একবার দেখলেই সাথে সাথে আপনি বুঝতে পারবেন এবং সাথে সাথে প্র্যাকটিস করে সঠিক উত্তর বের করতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকের জার্মান গ্রামার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা জার্মান A1 শিখছেন তাদের জন্য এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের টপিক হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। আমরা সাধারণত সাবজেক্টিভ প্রোনাউন নামের পরিবর্তে যেই প্রোনাউনটা ব্যবহার করি সেটাকেই সাবজেক্টিভ প্রোনাউন বলে। জার্মানিতে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে ইশ, ডু, এর জিএস, ভিয়ার ইয়ের, জিজি। এক্ষেত্রে ইশ মানে হচ্ছে আমি, ইংলিশে যেটা আই, ডু তুমি অথবা তুই। এখানে আমরা নর্মালি ইংলিশে ইউ ব্যবহার করি এবং ইংলিশে ইউর আর কোনো রূপ নেই, কিন্তু আমরা বাঙালিরা যেমন তুমি, তুই অথবা সম্মানের ক্ষেত্রে আপনি ব্যবহার করে থাকি, জার্মানেও এক্ষেত্রে সম্মানসূচক আপনি ব্যবহার করা হয়। তো যখন তারা ফর্মাল ওয়েতে কাউকে আপনি বলে তখন সেটা এই ক্যাপিটাল লেটারের জি ব্যবহার করা হয়। তো এর জি এস মূলত থার্ড পারসন। এখানে হি এর পরিবর্তে এর, শি এর পরিবর্তে জি, ইটের পরিবর্তে এস ব্যবহার করা হয়। ভিয়ার উই আমরা, ইয়ার ইউর তোমরা বা তোরা, জি দে তারা। তো এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং সিঙ্গুলার প্লুরাল দুইভাবে আছে সাবজেক্টিভ প্রোনাউনে। তো আমরা যে জিনিসটা প্রথমে মুখস্থ করব, কিছু জিনিস মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, অবশ্যই মুখস্থ করতে হবে। এক্ষেত্রে আমাকে এই সাবজেক্টিভ প্রোনাউন অথবা নমিনাটিভ প্রোনোমেন, যেটা পার্সোনাল প্রোনোমেন, এই ফর্মটা আমাকে শিখে ফেলতে হবে। এই ফর্মটা আমি কিভাবে শিখবো? ইশ আমি, ডু তুমি, এর সে, জি তিনি, এস ইহা, ভিয়ার আমরা, ইয়ার তোমরা, জি তারা, জি তা আপনি। তো এখন লক্ষ্য করলে একটা জিনিস আমি দেখতে পাই, সেটা হচ্ছে এখানে জি তিনটা আছে, দুইটা স্মল লেটারে, একটা ক্যাপিটালে। তো ক্যাপিটালের জি সবসময় আপনি ব্যবহার করার জন্য ফর্মাল ওয়েতে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, ধরেন আপনি আপনার অফিসের কলিগের সাথে কথা বলছেন, বসের সাথে কথা বলছেন, বা অপরিচিত কারোর সাথে, আননোন পার্সনের সাথে কথা বলছেন, আপনি টিচারের সাথে কথা বলছেন, যাকে আপনি সম্মান দেখাতে চাচ্ছেন এবং আপনার সাথে তার ফর্মাল রিলেশন, আপনার সাথে তার কোনো ফ্রেন্ডলি রিলেশন না, সে আপনার ফ্যামিলি মেম্বার না, যাকে আপনি চাইলেই তুমি বলতে পারবেন, যাকে আপনি চাইলেই তুই বলতে পারবেন। তো এই যে ইনফর্মাল ওয়েতে আপনি তুই বলছেন বা তুমি বলছেন, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, আর ফর্মাল ওয়েতে আপনি ব্যবহারের ক্ষেত্রে জি ব্যবহার করব। তো এই জিটা অলওয়েজ ক্যাপিটালে থাকবে। আর মেয়েদের ক্ষেত্রে আমরা যখন শি ব্যবহার করি, শি এর পরিবর্তে এখানে জি, আর তারই বহু বচন, থার্ড পার্সনের যে বহু বচন দে, দের এখানেও জি, একই জি। এখন আমার সিচুয়েশন অনুযায়ী বুঝতে হবে আমি কখন শি এর জন্য জি ব্যবহার করব, কখন দের জন্য জি ব্যবহার করব। তো এই বিষয়ে অলরেডি আমরা একটা ক্লাস ডিসকাস করেছি, আজকে হচ্ছে একটু রিভিশন দিয়ে আমরা মূল ক্লাসে চলে যাব। তো ফার্স্ট পার্সনে ইশ সিঙ্গুলারে, আর প্লুরাল হলে দুজন হলে ডু, ভিয়ার। ইশ আমি, ভিয়ার আমরা।
তো আমরা কখন হচ্ছে আমি আর তুমি মিলেই তো আমরা হচ্ছি, তাই না? আমি আর তুমি মিলেই হচ্ছি আমরা। ডু, তুমি, ইয়ার, তোমরা। তো কখন তোমরা হচ্ছে? যখন তুমি প্লাস তুমি, তোমরা দুজন হচ্ছ, তুমি প্লাস তুমি, তখন কি হবে? ডু। আর আপনির ক্ষেত্রে জি জি একই, এটার কোনো চেঞ্জ নেই। থার্ড পার্সনে এর জি এস অথবা যে কোনো নাম, এর জি এস অথবা যে কোনো নাম, আর এটার প্লুরাল ফর্ম হচ্ছে জি, তারা। তো এই যে যে থার্ড পার্সনে এর জি এস, এই সবাই মিলেই হচ্ছে কি তারা। এখন আমি যদি তারা এবং হচ্ছে তোমরার মধ্যে ডিফারেন্ট বের করতে না পারি, সেটা আমার ব্যর্থতা। কারণ আমি কখন তোমরা বলবো, তোমাদেরকে বলবো, আর কখন তাদেরকে বলবো, এটা আমার আসলেই বোঝানোর ভাষা নাই, কিভাবে আমি বুঝাবো। তবে থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনের মধ্যে এই ডিফারেন্সটা আছে। যখন আমি তুমি তুমি দুজনকে নিয়ে কথা বলবো, সেকেন্ড পার্সনকে নিয়ে কথা বলবো, তখন হচ্ছে ইয়ার, তোমরা। কিন্তু যখন কোনো থার্ড পার্সনকে নিয়ে কথা বলবো, যখন বলবো যে করিম একটা ভালো ছেলে, সে তো অনেক কাজ করে, তারপরে বললাম যে রহিম একটা ভালো মেয়ে, সেও অনেক কাজ করে, তারপরে যদি বলি যে এ, করিম এবং রহিমা, তারা তো খুবই ভালো কাজ করে। তো এই যে যে করিম এবং রহিমা, তাদের সম্পর্কে আমি কথা বলছি, সেটা হচ্ছে জি। আশা করছি বুঝতে পারছি, সবাই বুঝতে পেরেছে। ওকে, পরবর্তীতে ডেয়ার এর জন্য এর, জির জন্য জি, আর ডাজের জন্য এস। এটা কেন? আচ্ছা, আমরা জানি জার্মানির প্রত্যেকটি নাউনের সাথে একটা করে আর্টিকেল থাকে। সেই আর্টিকেলে মাস্কুলিন, ফেমিনিন, নয়টার, এই তিনটা পার্ট হচ্ছে মেন। এক্ষেত্রে যখন আমি হচ্ছি মাস্কুলিন ব্যবহার করব, বা কোনো আর্টিকেলে যদি আমার ডেয়ার দিয়ে থাকে, যেমন ডেয়ার মান, এখন একটা সেন্টেন্সে ডেয়ার মান দিয়ে কথা শেষ হলো, পরবর্তীতে সেই ডেয়ার মানকে পুনরায় রিপিট না করে আমি এর ব্যবহার করব। ডি ফ্রাউ, ডি ফ্রাউ এর ক্ষেত্রে আমি পুনরায় ডি ফ্রাউ ব্যবহার না করে জি ব্যবহার করব। দেন হচ্ছে ডাস্কিন, ডাস্কিন আমি সেকেন্ড সেন্টেন্সে পুনরায় ডাস্কিন ব্যবহার না করে এর প্রোনাউন এস ব্যবহার করব। এই জিনিসটা আরো আমরা ক্লিয়ার হব যখন আমরা এক্সাম্পলগুলো করব। আচ্ছা, ভার্ব কনজুগেশন আমরা পড়েছিলাম, সাবজেক্টের যে মেইন ভার্ব, সেই মেইন ভার্বের এন্ডুংটা চেঞ্জ হয়। এন্ডুং কি? ইএনটা চেঞ্জ হয়। এখানেই হচ্ছে মেইন জিনিসটা। এখন আমি যদি ইএনটা চেঞ্জ করি, তাহলে আমি কার ইএন চেঞ্জ করব বা কখন চেঞ্জ হবে? আমার ভার্ব কনজুগেশনের জন্য তিনটা জিনিস মনে রাখলেই হবে। তিনটা জিনিস কি? তিনটা হচ্ছে, এই যে যে মেইন ভার্ব আমার লেয়ারনেন, এখানে আমি লেয়ারনেন ভার্বটা নিছি, লেয়ারনেন হচ্ছে আমার মেইন ভার্ব। তো মেইন ভার্ব কখন চেঞ্জ হবে না, এটা আগে শিখি। উইয়ার, জি জি। এখন জি হচ্ছে এই যে দে, তারা জি, আর হচ্ছে আপনি জি। আপনি করে বলে যে জি, সেই জির ক্ষেত্রে কোনো চেঞ্জেস নাই। কোথায় চেঞ্জ নাই? উইয়ার, আমরা। জি জি। এখন বহু বচনে আমার কোনো চেঞ্জ নাই, বহু বচনে আমার কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র ইয়ারের ক্ষেত্রে। ইয়ারের ক্ষেত্রে শুধু একটা কি হচ্ছে, ইয়ান এর পরিবর্তে টে হচ্ছে, আর থার্ড পার্সন যে এর জি এস, এই ক্ষেত্রে আমার টে হচ্ছে, দুইটাই সেম। তাহলে দুইটাই আমার সেম কোথায়? একটা হচ্ছে এর জি এস, এর জি এস থার্ড পার্সনে আমার টে হচ্ছে, আর ইয়ারের ক্ষেত্রে আমার টে হচ্ছে। আর আর থাকে দুইটা। এখন এই দুইটা রুলস কি? ইসের সাথে হচ্ছে এন্ডুং এর এ হবে, কিন্তু এন বাকি, মানে এনটা হচ্ছে না। তাহলে আমার ভার্ব আছে লেয়ারনেন, আমি জাস্ট বলতেছি ইস লেয়ারে, ইস লেয়ারনে, এনটা বাদ, এনটা হচ্ছে না। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডু। ডু এর চেঞ্জটা কি? ডু এর চেঞ্জটা হচ্ছে আমার ইএন এর পরিবর্তে এসটে হচ্ছে, ইএন এর পরিবর্তে কি হচ্ছে? এসটে। এইটা আমার মুখস্থ রাখতে হবে। আমি যদি এই ভার্ব কনজুগেশনের তিনটা রুলস মুখস্থ রাখতে পারি, তাহলে আমার ভার্ব কনজুগেট করতে আর কোনো প্রবলেম নেই। আমি বলেছি 5 মিনিটে এই জিনিসটা শেখা হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিস করব, এখনই আমরা প্র্যাকটিসে চলে যাব, প্র্যাকটিস করলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আবার রিপিট করছি, ইসের সাথে লেয়ার নে একটা এ যুক্ত হবে, এন আউট। ডু এর সাথে এন এর পরিবর্তে এসটে হবে, এটা আমার মুখস্থ করতে হবে, কোনো আলাদা কিছু নাই, ম্যাজিক ট্রিক্স নাই। দেন এর জি এস থার্ড পার্সন, যেটা এর জি এস থার্ড পার্সনের টে হবে, এই ক্ষেত্রে থার্ড পার্সনের সাথে ইয়ারের সাথেও টে হচ্ছে। আর যে আমার প্লুরাল ফর্মে আছে বাকি তিনটা প্লুরাল ফর্ম, উইয়ার, জি জি, এক্ষেত্রে আমার মেন ভার্ব যেটা আছে, মানে লেয়ারনেট আমার মেন ভার্ব, লেয়ারনেনই হবে, এটার কোনো চেঞ্জ নাই। তো আমার জাস্ট এটা মনে রাখলেই হবে যে আমার বহু বচনের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে শুধু এর টে হবে, বাকিগুলো হচ্ছে সেম। আর ফার্স্ট পার্সনে এ,
সেকেন্ড পারসন সেটা হবে এস্টে, থার্ড পারসনে টে, শেষ। রুলস, আর কোনো রুলস নাই। আচ্ছা, আমরা এতক্ষণ রেগুলার ভার্ব দিয়ে শিখলাম। তো রেগুলার ভার্বে আর দুইটা জিনিসের ডিফারেন্ট নিয়ম আছে। এখন দুইটা জিনিসের ডিফারেন্ট নিয়ম কি? আমরা যে ভার্বগুলো পড়ে থাকি সেই ভার্বের টেন অথবা ডেন দিয়ে যে ভার্বগুলো শেষ হবে, যেমন আর বাইটেন, মুস্টেন, হোস্টেন, আনভর্টেন, রেডেন, স্নাইডেন, এই যে টেন এবং ডেন যুক্ত যে ভার্বগুলো আছে, এই ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে। এই একটু চেঞ্জটা কোথায় হচ্ছে? একটু চেঞ্জটা হচ্ছে ডু, এরজিএস এবং ইয়ারের ক্ষেত্রে। ডু, এরজিএস এবং ইয়ারের ক্ষেত্রে। তো ডু এর ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে? ডু এর ক্ষেত্রে আমরা নর্মালি জানি এস্টে যুক্ত হবে, ইএন এর পরিবর্তে এস্টে যুক্ত হবে। কিন্তু এখানে চেঞ্জ, টেন, ডেন এই যুক্ত ওয়ার্ডগুলোতে একটা এও থাকবে, অর্থাৎ আমরা যখন এসটে যোগ করব তখন ওই লাস্টের এন্ডিংয়ে ইএন এর এটাও রাখবো। তারপর হচ্ছে এর জি এস আর ইয়ার এর ক্ষেত্রেও সেম, এ রাখবো, এ রেখে তারপরে হচ্ছে টে যোগ করব। নর্মালি আমরা টে যোগ করি, কিন্তু এখানে এটা রেখে টে যোগ করতে হবে। আর বাকিগুলো সেম, যেমন ইস আর বাইটে, ডু আর বাইটস, এর জি এস আর বাইটেড, উই আর বাইটেন, ইয়ার আর বাইটেড, জি আর বাইটেড। সেম রেডেনের ক্ষেত্রেও ইস রেডে, ডু রেডেস্ট, এস জি এস রেডেড, উই আর রেডেন, ইয়ার রেডেড, জি রেডেন। সেকেন্ড রুলসটা কোথায়? সেকেন্ড রুলসটা হচ্ছে যেসব ভার্বের শেষে এস, ডাবল এস অথবা এস সেট অথবা সেট দিয়ে শেষ হবে, সেক্ষেত্রে শুধুমাত্র ডুয়ের ফর্মটা পরিবর্তন হবে। শুধুমাত্র ডুয়ের সাবজেক্টে যখন আমরা ডু ব্যবহার করব, ডু দিয়ে যখন কোনো সেন্টেন্স মেক করব, সেই ভার্বের জাস্ট ডুয়ের পরিবর্তনটা হবে। এক্ষেত্রে পরিবর্তনটা কি? আমরা নর্মালি জানি ডু এর সাথে এস্টে, ভার্ব এন্ডিংয়ে এস্টে হয়। তো যখন আমার এই যে ভার্বের সাথে এস, এস সেট, ডাবল এস সেট থাকবে, তখন এস্টের পরিবর্তে শুধু টে হবে, এস্টের পরিবর্তে শুধু টে হবে। আমি কিছু ভার্ব নিয়েছি, যেমন ট্রান্সেন, হাইসেন, রাইজেন। তো এক্ষেত্রে আমরা যখন নাকি হাইসেনটা দেখি, এই মানে প্রথমেই আমরা হাইসেনটা পাবো। তো হাইসেনটা কি আসবে? ইস হাইসে, ডু হাইস্ট, ইস হাইসে, ডু হাইস্ট, এস এস হাইস্ট, উইয়ার হাইসেন, ইয়ার হাইস্ট, জি হাইসেন। তো এটা আরো সহজ হয়ে যাবে, এখানে জাস্ট হাইসে, হাইস্ট, হাইসেন, জাস্ট অনেকটাই সিম্পল হয়ে যাচ্ছে। চারটা নিয়ম না হয়ে এখানে তিনটা নিয়মে চলে আসতেছে। তো ভার্ব কনজুগেশনের এই নিয়মগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমি ডিসকাস করেছিলাম জায়েন ভার্ব এবং হাবেন ভার্ব নিয়ে। জায়েন ভার্ব এবং হাবেন ভার্ব হচ্ছে আমার ইরেগুলার ভার্বের মধ্যে পড়ে, এবং এটা আমার মুখস্থ করতেই হবে। আমি যদি বলি যে এটা ইজি ট্রিক্স আছে, মনে রাখাও যাবে, কিন্তু মনে রাখার থেকে সব থেকে বড় কথা হচ্ছে এটা আমার মুখস্থ করতেই হবে। মুখস্থ করা ছাড়া এটার কোনো উপায় নেই। তো আমরা কিভাবে মুখস্থ করব? ইশ বিন জাইন ভার্বের জন্য ইশ বিন, ডু বিস্ট, এর জি এস ইস্ট, ভিয়ার জিন্ড, ইয়ার জাইড, জি জিন্ড। আমি যদি এটা বারবার পড়ি অবশ্যই আমার মুখস্থ হবে, মাথায় থাকবে, এবং যখন আমি প্র্যাকটিক্যালি এটা প্র্যাকটিস করব তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আবার বলছি, রিপিট করছি, আপনারা আমার সাথে বলতে পারেন। ইশ বিন, ডু বিস্ট, এর জি এস ইস্ট, ভিয়ার জিন্ড, ইয়ার জাইড, জি জিন্ড। হাভেন ভার্বের ক্ষেত্রেও সেম নিয়ম। Ich habe, du hast, sie es hat, wir haben, ihr habt, sie haben। এই যে wir আর জিজি, এটা যে কোনো জায়গায় আমার মেন ভার্ব ধরে রাখবে। রেগুলার ভার্ব হোক, ইরেগুলার ভার্ব হোক, যেই ভার্বই হোক, এটা হচ্ছে আমার মেন ভার্বটাকে ধরে রাখবে। তবে জাইনের ক্ষেত্রে সম্পূর্ণই ডিফারেন্ট। জাইনের ফুল ফর্মটাই আমাকে মুখস্থ করতে হবে, এটার মনে রাখার কিছু নাই। এখানে হচ্ছে জাইন ভার্ব আছে, কিন্তু ভিয়ার জিন্ড হচ্ছে, তাই না? তো এটা যেহেতু টোটালি ডিফারেন্ট, আমাকে এটা মুখস্থ করে নিলেই সব থেকে ভালো হয়। তো ভার্ব কনজুগেশনের আজকের এই টপিকটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, এবং যেহেতু আমরা ভার্ব শিখে ফেললাম, ভার্ব কনজুগেট করলাম, এখন একটা নর্মাল সাবজেক্ট আমি সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার করবো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি কিভাবে মেক করবো। নর্মালি আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মেক হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অথবা অবজেক্ট ভার্ব সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্টকে আগে পরে নিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি। তবে জার্মান রুলস অনুযায়ী
প্রাথমিক পর্যায়ে আমরা যে স্টেপ বাই স্টেপ শিখব, যখনই আমরা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করব, আমার ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে থাকবে। ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশন। আমি যেই সেন্টেন্সই বলি না কেন, যেই লাইনই বলি না কেন, আমাকে ভার্ব সেকেন্ড পজিশনে রাখতেই হবে। আমি যদি ভার্ব সেকেন্ড পজিশনে নিয়ে কথা বলতে পারি, তাহলে আমার ভুল হওয়ার চান্স 0। আচ্ছা, আমি এখানে কিছু ভার্ব রেখেছি প্র্যাকটিস করার জন্য। তো নরমালি আমি এখান থেকে প্র্যাকটিস করছি। যেমন ইশ গেহে নাক হাউসে, আমার সাবজেক্ট, দেন ভার্ব, দেন কি, সরি, অবজেক্ট। ইশ গেহে নাক হাউসে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অথবা আমি যদি বলি যে আহ, এখানে আরো যে ভার্বগুলো আছে, ich spiele ফুটবল, du spielst ফুটবল। তো এখন আমি যদি বই থেকে প্র্যাকটিস করি, আমি যে ইয়াগুলো পড়লাম এটা যদি বই থেকে প্র্যাকটিস করি, এছাড়া লাস্ট ক্লাসে আমি বেগ্রুসেন বা গ্রিটিংস দিয়ে কথা বলেছিলাম, এখানে কিছু সেই নোট করা আছে, আপনারা দেখে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য এটা এখানে রাখছি। আর আরো কিছু ছিল, যেমন হচ্ছে আজকে কি কি বলে, হয়তো আজকে, গেস্টান গতকাল, মর্গেন আগামীকাল, উবার মর্গেন পরশু, মানে আগামী পরশু, ফর গেস্টান আগামী, সরি, গত পরশু। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে যখন আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিব, এই জিনিসগুলো আমাদের খুবই কাজে দেবে। দেন হচ্ছে ডিরেকশন, ডিরেকশন, ডিরেকশনকে কোনটাকে কি বলে, লিঙ্কস, রেস্ট, গ্যারাডাউস, উমরি এখে, ফরভার্স, রুভার্স, হিয়ার, জট। তো এই জিনিসগুলো হচ্ছে ডিরেক্ট মুখস্থের জিনিস। এটা আমি যতই বলি, আপনি যদি মুখস্থ না করেন তাহলে এটা কোনো কাজে আসবে না। তো লেটস মুভ অন আওয়ার নেক্সট টপিক, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন। এই যে যে আমি এতক্ষণ আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম, এখন আপনি বুঝতে পারছেন কিনা, আদৌ আপনি বুঝতে পারছেন কিনা, সেটা হচ্ছে আমরা এই যে গ্রামাটিক অ্যাক্টিভ বইটা আছে, এই বই থেকে প্র্যাকটিস করবে। এই বই থেকে প্র্যাকটিস করলে বোঝা যাবে আপনি জিনিসটা ক্লিয়ার কিনা। ওকে, তো প্রথমেই আমরা আমাদের ফার্স্ট যে টপিক ছিল সেটা ছিল কি, সেটা ছিল হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। পার্সোনাল প্রোনোমেন যেটা আমরা অলরেডি শিখে এসেছি। আমি যদি ক্লাসটা, ভিডিওটা দেখে থাকি, তাহলে আপনার যদি এটা শেখা না হয়ে থাকে, আপনি ভিডিওটা পজ করেন, পজ করার পরে আপনি এই টপিকটা শিখেন। খুব বেশি না, 3টা জিনিসের জাস্ট সিঙ্গুলার প্লুরাল দিয়ে শিখতে হবে। ইস, আমি, ডু, তুমি, জি হচ্ছে এখানে আপনি, ডু এর আমি যদি তুমি অথবা তুই কাউকে না বলি ফর্মাল ওয়েতে, তাহলে এখানে আপনি বলবো জি হিসেবে। দেন থার্ড পার্সনে এর, জি, এস, তাই না? তো এখানে আমি যে জিনিসগুলোই আপনাদেরকে একটু আগে ডিটেলসে বলেছিলাম, সেটাই এখানে ওরা বলেছে যে ইস, আমি, উই আর, আমরা। এখন আমি আর তুমি মিলেই তো হয়েছি আমরা, তাই না? দেন হচ্ছে ডু, তুমি। এখানে দেখেন রেসপেক্টের সাথে বলতেছে জি, আপনি। এখন এর, এই যে এর, হি, এস, তারপর হচ্ছে জি, তাই না? এর, জি, এস, এর, জি, এস। যে হচ্ছে হি, সি, ইহাটা আপনার নয়টা বা ডাজ, কিন্ড, এই কারণে ইহার ক্ষেত্রে বস্তুবাচক বা এটাকে ইট দিয়ে বুঝাইছে। দেন হচ্ছে জি, তারা, তাই না? দেন হচ্ছে ইয়ার, তোমরা। দেন হচ্ছে এটা কি আবার জি, আপনি, আপনারা, যেটাই আমি বলি। ওকে, তো এখানে প্রোনোমেন ফর জাখেন, ওই যে আমি বললাম যে ডাস থাকলে তার প্রোনোমেন কি হবে, প্রোনোমেন ফর জাখেন। ফর জাখেন মানে হচ্ছে বস্তু, বস্তুর ক্ষেত্রে কি হবে। তো আমরা যে নাউনগুলো পড়ি বস্তুর ক্ষেত্রে বা যে কোনো নামের ক্ষেত্রে, প্রত্যেকটার তো একটা আর্টিকেল থাকে। এই যে যে বস্তুর ক্ষেত্রে আর্টিকেলগুলো আছে, ডাস, মেসা, এক্ষেত্রে ডাসের কারণে এস। এই যে ডি গাবেল, ডির কারণে, এই ডির কারণে হচ্ছে জি। তারপর ডিয়ার লোফেল, লোফেলের এই ডিয়ারের কারণে হচ্ছে এল। ডি টাসেন, দুইটা না, বহুবচন, বহুবচনে হচ্ছে কি জি। আমরা জি কেন বলছি, কারণ আমরা থার্ড পার্সনের বহুবচন কি পড়েছি, থার্ড পার্সনের বহুবচন পড়েছি জি। এই কারণে এইটাও জি হয়ে যাচ্ছে, কারণ এদের কি থার্ড পার্সন, তাই না? আচ্ছা, এখন এই যে যে আমরা প্র্যাকটিস করলাম, মানে আমরা জিনিসগুলো পড়লাম, বুঝলাম, তো একটা প্র্যাকটিসের পরেই তো আমাদের জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো প্র্যাকটিসে কিভাবে, এখানে বলছে ergänzen Sie die Form, সরি, প্রোনোমেন।
এরগেনজেন মানে হচ্ছে পূরণ করা, কমপ্লিট করা। জি, জি মানে হচ্ছে যে আপনি, আপনাকে রেসপেক্ট দিয়ে সম্মান করে বলছে, কারণ আপনি তো তার পরিচিত না, বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারের কেউ না, তো একটা বইয়ের অনুশীলনে আপনাকে তো আপনারই বলবে, তাই না? এখানে দেখেন এরগেনজেন, এটা হচ্ছে একটা ভার্ব। এখানে দেখেন সম্পূর্ণ ভার্বটা, মেন ভার্ব যেটা আছে সম্পূর্ণ ভার্বটাই দিছে, এরগেনজেন জি দি প্রোনোমেন, আমাকে প্রোনোমেন দিয়ে এটা পূরণ করতে হবে। তো আমরা প্রোনোমেন দিয়ে যখন পূরণ করব তখন কি দেখে বুঝবো যে এখানে কোনটা হবে, তাই না? আমি তো পাইছি যে একটা টপিকে আমার ৩টা জি আছে, এই যে ৩টা জি আছে, তাহলে কোন জিটা হবে? তো এই জিনিসটা বুঝবো আমরা ভার্বের কনজুগেট দেখে, যে আমার সাবজেক্ট অনুযায়ী, আমি বলেছি সাবজেক্ট অনুযায়ী ভার্ব কনজুগেট হয়, ভার্বের পরিবর্তন হয়। তো এই পরিবর্তনটা আমি কিভাবে বুঝবো? এবং আমি যখন সাবজেক্টের জন্য করব তখন আমি ভার্ব দেখব, যখন আমি ভার্বের জন্য পরিবর্তন করব তখন আমি সাবজেক্ট দেখব। তো এখানে বলছে, এই যে ছবি দেখে দেখে বলছে যে স্প্রেশন ডয়েচ। তো এইখানে তো দুইজন আছে, তাই না? দুইজন আছে, তাহলে ভার্বটাও আছে কি মেন ভার্ব, তাই না? তো আমরা পড়ছি মেন ভার্ব কখন হবে, যখন ভিআর থাকবে, তারপর হচ্ছে আপনার জিজি থাকবে, তাই না? তো এখানে তো হচ্ছে জি স্প্রেশন ডয়েচ তো হচ্ছে না, কারণ এটা থার্ড পার্সনে নেই। তো এটা কি হবে? ভিআর, তাই না? ভিআর, যে আমরা ডয়েচে কথা বলতে পারি। এক্সপ্রেশন মানে হচ্ছে কথা বলা, ডয়েচ হচ্ছে জার্মান ভাষা, যে আমরা জার্মান ভাষায় কথা বলতে পারি। তারপর এখানে দেখেন হাভেন ড্যাশ সাইট, সাইট মানে হচ্ছে সময়, হাভেন হচ্ছে আছে। এখন বলতেছে যে উনি বলতেছে যে আর সময় আছে, তো এখানে তো হচ্ছে তাকে সম্বোধন করতে হবে কিছু দিয়ে, যে তোমার কি সময় আছে, আপনার কি সময় আছে। তো এখানে দেখেন যে ফর্মাল ওয়েতে যখন আমরা জিজ্ঞেস করব, ফর্মালি কথা বলবো, তখন আপনি করে বলবো। তো আপনি করে বলার জন্য এখানে কি হচ্ছে, হাভেন জি সাইট, আপনার কি সময় আছে। তারপরে এটা দেখেন হিলস ড্যাশ মিয়া, হিলস ড্যাশ মিয়া। এখানে দেখেন ভার্ব হচ্ছে হেলফেন, হেলফেন থেকে এখানে আসছে হিলস, এসটে আছে, তাই না? এসটে। তো আমরা এসটে কখন পাবো? এসটে কখন হবে? যখন আমার ডু থাকবে, সাবজেক্ট যখন ডু থাকবে, তখন মেন ভার্বের ইএন পরিবর্তন হয়ে কি হবে? মেন ভার্বের ইএন পরিবর্তন হয়ে এসটে হবে, ইএন পরিবর্তন হয়ে কি হবে? এসটে হবে, তাই না? তাহলে হিলসড আছে, তাহলে এখানে কি হবে? ওকে কি বলতেছে? হিলসড, হিলসড মানে হচ্ছে সাহায্য করা, হিলস ডু হবে, সাবজেক্ট কি হবে? ডু। হিলস ডু মিয়া, তুমি আমাকে সাহায্য করবে। ওকে, তারপরে এখানে দেখেন, এখানে ৪ নাম্বারটা কি বলছে, যে ড্যাশ ইস্ট প্রোগ্রামিয়েরের, প্রোগ্রামিয়েরের। তো সে একজন প্রোগ্রামার, এই যে দেখাচ্ছে যে সে একজন প্রোগ্রামার, তো আমরা কখন বলি হি ইজ এ প্রোগ্রামার, তাই না? তো এখানে তাকে দেখাচ্ছে যে হি, তো হির পরিবর্তে আমরা কি পড়ছি? সাবজেক্ট, ওই যে জাইন ভার্বে যে পড়ছিলাম, থার্ড পার্সন এস জিএস এর ক্ষেত্রে ইস্ট হবে, এস জিএস এর ক্ষেত্রে ইস্ট হবে, তাই না? তো এই যে যে ইস্ট হচ্ছে এসজিএস এর ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে সে একজন প্রোগ্রামার, তাহলে সেটা কি হবে? হির পরিবর্তে আমরা ডয়েচে শিখেছি এর, এর, এরিস্ট প্রোগ্রামিয়ার, সে একজন প্রোগ্রামার। তাহলে এই জিনিসটা আশা করি সবারই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার যদি না হয়ে থাকে তাহলে আমরা আরেকবার আরেকটা এক্সারসাইজ করি, প্র্যাকটিস করি, আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড এক্সারসাইজে কি বলছে? এরগানজেনজি দি প্রোনোমেন। তো এরগানজেনজি দি প্রোনোমেন, এখানেও আপনাকে প্রোনোমেন দিয়ে পূরণ করতে বলেছে। প্রোনোমেন কি? আমরা যে শিখলাম সাবজেক্টিভ প্রোনোমেন বা পার্সোনাল প্রোনোমেন, সেটাই এখানে বলছে প্রোনোমেন দিয়ে আপনি পূরণ করেন। এই যে যে আমি প্রোনোমেন দিয়ে পূরণ করব, এখন জিনিসটা খেয়াল করেন যে প্রোনোমেন কখন হচ্ছে, আমরা কোনো নামের পরিবর্তেই তো প্রোনোমেন ব্যবহার করছি, তাই না? এই যে দেখেন ডাস ইস্ট হ্যার গুপ্তা, এখানে বলছে কি এটা মিস্টার গুপ্তা। এই যে যে মিস্টার গুপ্তা, সে কি ছেলে না? ছেলে, একজন মানুষ, ম্যান, তাই না? তো আমরা জানি যে ম্যান হচ্ছে মাস্কুলিন, ম্যান মাস্কুলিন, এবং তার আর্টিকেল হচ্ছে ডেয়ার, তার আর্টিকেল কি? ডেয়ার। তো এখানে বলতেছে দাস ইস ফ্রাউ কিয়োকো, কিয়োকা। তো এই যে যে কিয়োকা, কিয়োকা কি? ফ্রাউ হচ্ছে মিসেস, মানে মহিলার ক্ষেত্রে আমরা মিস্টার মিসেস বলি না, মিস বলি। তো এই ক্ষেত্রে ফ্রাউ মানে হচ্ছে ফিমেল,
তো ফিমেলের ক্ষেত্রে আর্টিকেল হচ্ছে ডি। ফিমেলের আর্টিকেল কি? ডি। এই যে আমরা একটু আগে বলছি যে জাখেনের ক্ষেত্রে বা কোনো নামের ক্ষেত্রে আমরা যখন বলবো তখন সেটা কিভাবে বলবো। এই যে যে হচ্ছে ডেয়ার, ডেয়ারের পরিবর্তে কি হবে? এর, তাই না? ডেয়ারের পরিবর্তে কি হবে? এর। দেন হচ্ছে ডি এর পরিবর্তে কি হবে? জি। ডি এর পরিবর্তে কি হবে? জি। এখানে আরেকটা জিনিস বোঝা যায়, হি, তাই না? এই মানুষটা বলতেছে, এই মানুষটাকে পুনরায় রিপিট করতেছে হি। এর এখানে যদি মহিলা থাকে, মহিলাকে পুনরায় রিপিট করলে হবে কি? শি, তাই না? তো এই যে যে আমরা হি শি ব্যবহার করছি, এটাই আমার প্রোনাউন। এখানে বলছে das ist Herr Gupta, তাহলে হেয়ার গুপ্তা সম্পর্কে বলছে যে এটা হয় হেয়ার গুপ্তা, ড্যাশ kommt aus Indien। ইন কমড, কমেন থেকে এসছে কমড। এই যে দেখেন ভার্ব কনজুগেট হয়েছে টে দিয়ে। তাহলে আমরা পড়েছি কি এস থাকলে কি হবে? টে থাকবে ভার্ব কনজুগেশনের ক্ষেত্রে। তাহলে মিস্টার গুপ্তা সে ছেলে, এই কারণে কি হবে? এর, তাই না? আমি আবার মিস্টার গুপ্তা কমড আউস ইন্ডিয়ান না বলে আমি বলবো এর কমড আউস ইন্ডিয়ান। আর এই জায়গায় একটা জিনিস শেখার হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই কমেন যে ভার্বটা আছে, এই কমেন ভার্বের সাথে এই আউস শব্দটা আঠার মতো চিপকাবে। আঠার মতো কি সুপার গ্লু আঠা দিয়ে চিপকাবেন। যেখানেই কমেন্ট দেখিবেন সেখানেই আউস বসাই দিবেন একদম চক্ষু বুজিয়া। তারপরে দেখেন ডাস ইস ফ্রাউ কিওকা। এই যে যে ফ্রাউ কিওকা এখানে বলছে ড্যাশ কমড আউস ইয়াপান। এই যে দেখেন কমড টে আছে, তাই না? ভার্ব কনজুগেট হয়েছে কি টে দিয়ে লাস্টে। তাহলে কি হবে? যেহেতু সে মেয়ে, তাহলে কি হবে? জি, জি কমড আউস ইয়াপান। এখন দেখেন হ্যার গুপ্তা und ফ্রাউ কিওকা sind in Berlin, তারা বার্লিনে আছে। ড্যাশ lernen Deutsch। আচ্ছা, এইখানে দেখেন যে দুইজনেই কিন্তু থার্ড পার্সনে আছে, তাই না? দুইজনেই কি থার্ড পার্সনে আছে, তাহলে কি হবে? জি lernen Deutsch। কেন জি হলো? এখানে তো হচ্ছে আমি আর তুমি নেই, যেটাতে আমরা হব, তাই না? তো থার্ড পার্সনে যখন বহুবচন হয় তখন কি হয়? তারা, তারার ডয়েচে কি আসবে? জি আসবে। এই জিনিসগুলো বুঝলেই ইজি, লাইফ ইজি। আচ্ছা, তারপর দেখেন হ্যালো আনা, হ্যালো আনা ভো হেয়ার কমস ডু। এই দেখেন এস্টে আছে, আমি অলরেডি উত্তর বলে দিচ্ছি। ভার্ব কনজুগেট কি হয়েছে? এস্টে দিয়ে হয়েছে। এস্টে দিয়ে থাকলে কি হবে? ডু হবে, তাই না? ওকে কোশ্চেন করছে ভো হেয়ার, ভো হেয়ার মানে হচ্ছে কোথা থেকে। কমস্ট মানে এসেছো, ভো হেয়ার কমস্ট ডু, তুমি কোথা থেকে এসেছো। এখন দেখেন ড্যাশ কমে আউস নিউ ইয়র্ক, মানে ড্যাশ কমে আউস নিউ ইয়র্ক। ও যে কোশ্চেনটা করেছে, কোশ্চেনের উত্তর দিয়েছে। তো আমি এখানে প্রোনাউন কি বসাবো? কাকে বসাবো? ডু বসাবো না কি বসাবো? দেখেন এখানে যে ভার্ব আছে কি কমে, এ আছে লাস্টে, তাই না? তো কমে কখন হয়? মেন ভার্বের ইএন থেকে শুধু ই বসে কখন? এনটা বাদ যায় যখন ইস বসে। যখন কি বসে? ইস বসে। ইস কমে আউস নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। তো এই জিনিসগুলো যদি খেয়াল করেন 5 মিনিটের বেশি সময় আমার মনে হয় না আপনার অপচয় হবে এই গুরুত্বপূর্ণ টপিকসটা শেখার জন্য। ইম্পর্টেন্স এই টপিকটা আপনি ইজিলি শিখে যেতে পারবেন। আর এই বইটা দিয়ে যদি প্র্যাকটিস করেন তাহলে তো খুবই ইজি হয়ে যাবে। তো আমি আরেকবার বলছি, দেখেন মার্ক ওন ডিমিনেক ভোক ভোন্ট ড্যাশ। এই দেখেন মার্ক আর ডমিনিক, এইখানে বলছে মার্ক এবং ডমিনিক তোমরা কোথায় বসবাস করো, তাই না? এখানে এখানে তোমরা কেন বলতেছি? কারণ এখানে তো দুইজনকে বুঝাইছে, এখানে তো একজন হি আর একজন শি নাই, তাই না? থার্ড পার্সনে নাই। তো এইখানে থার্ড পার্সনে যেহেতু নাই, তখন আমরা দুইজনকে নিয়ে একসাথে কথা বলবো, তখন তো আমরা তোমরাই বলি, তাই না? যে তুমি আর তুমি কোথায় বসবাস করো, তোমরা কোথায় বসবাস করো। যদি আমি বাংলাতে চিন্তা করি, আমাদের কথোপকথন চিন্তা করি, তাহলে তো জিনিসগুলো এটাই হওয়ার কথা। তখন বলবে কি ড্যাশ ভোন ইন ফ্রাঙ্কফুর্ট, তাহলে কি হবে? ভিয়া, তাই না? ভিয়া wohnen in ফ্রাঙ্কফুর্ট, আমরা ফ্রাঙ্কফুর্টে বসবাস করি। এই যে ভার্ব, মূল ভার্ব আছে। তারপরে দেখেন এখানে ফর্মাল ওয়েতে বলছে। ফর্মাল ওয়েতে কিভাবে বুঝলাম? যখন আপনি কাউকে হ্যালো বলবেন, হ্যালো হাউ আর ইউ, কেমন আছিস। হ্যালো হচ্ছে ইনফর্মাল ওয়েতে। আর যখন আপনি বলবেন গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড মর্নিং, এটা হচ্ছে ফর্মাল ওয়েতে, যে আপনি কাউকে অভিবাদন জানাচ্ছেন।
তো গুডেন ডাক ভি হাইসেন, এখানে কি চোখ বোঝায় জি বসায় দিবেন। কেন ভি হাইসেন জি, এখানে হাইসেন হচ্ছে মেইন ভার্ব এবং হচ্ছে ফর্মাল ওয়েতে আপনাকে জি বলে। তারা বলছে গুটেন টাগ, ও রিপ্লাই করতেছে, যে ও অ্যান্সার করছে, ও রিপ্লাই করতেছে গুটেন টাগ ড্যাশ হাইসে ভেরগে রোল্যান্ড ভেরগে। আচ্ছা, ওকে বলতেছে যে আমার নাম ভেরগে রোল্যান্ড, মানে ফুল নামটা বলছে। ফর্মাল ওয়েতে যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন অবশ্যই সম্পূর্ণ নাম বলতে হবে। তো ইশ হাইসে ভেরগে, কেন ইশ হচ্ছে, কারণ এই যেমন দেখেন মেন ভার্ব হাইসেন, হাইসেন থেকে হাইসে এসেছে, তাই না? যখন আমরা ইশ দিয়ে হচ্ছে ভার্ব কনস্ক্রিট করব তখন কি আসবে, এন্ডুং এর ইএন এর পরিবর্তে শুধু এনটা কাটা যাবে, বাকি সম্পূর্ণটা থেকে যাবে। ওকে, তো এখানে হচ্ছে সেম ওয়েতে আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে অ্যান্সারগুলো জানাবেন। তো এটা আমি আর অ্যান্সার করছি না, কারণ এইখানে হচ্ছে যে জিনিসগুলো আছে খুবই সহজ। আমি এতক্ষণ যা যা পড়লাম এটাই সেখানে পুনরায় রিপিট করেছে, কোশ্চেন করেছে, অ্যান্সার করেছে, কোশ্চেন করেছে, অ্যান্সার করেছে। তো কমেন্টে আপনারা উত্তরগুলো জানাবেন যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকেন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। এছাড়া এখানে আরো কিছু টপিক আছে, এই টপিকগুলো যদি হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করে ফেলেন, আশা করছি আপনাদের পার্সোনাল প্রোনোমেন নিয়ে কোনো সমস্যাই হবে না। ইন্ডিয়ার ভনু, ইন্ডিয়ার ভনু মানে কি অ্যাপার্টমেন্ট, ভনু মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট। এখানে বলছি আপনাকে প্রোনোমেন দিয়ে পূরণ করতে, একই জিনিস আপনাকে প্রোনাউন দিয়ে পূরণ করতে বলছে। যেমন হচ্ছে ডিয়ার শ্রাঙ্ক ইস টয়ার, এই যে দেখেন জাখেনের জন্য ডিয়ার শ্রাঙ্ক ইস টয়ার, টয়ার মানে হচ্ছে এক্সপেন্সিভ, ডিয়ার শ্রাঙ্ক হচ্ছে আলমিরা। এই যে যে ডিয়ার শ্রাঙ্ক ইস টয়ার ড্যাশ কমড আউস ইটালিয়ান, এই যে যে বলছে কমড আউস ইটালিয়ান, এটা কাকে বলছে, যে এই আলমারিটা, আলমারিটা এক্সপেন্সিভ, দামি, এটা ইটালি থেকে এসেছে, তাই না? আলমারিটা যে দামি এটা ইটালি থেকে এসেছে। এইখানে দেখেন এই যে ডিয়ার শ্রাঙ্কের ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে কাকে নিচ্ছি, এই যে দেখেন মাস্কুলিনে ডিয়ার আছে না, তাহলে এটা কি হবে, এর হবে। ঠিক আছে, এর কমড আউস ইটালিয়ান, এটা ইটালিয়া থেকে এসেছে। আবার দেখেন ডাস রেগেল ইস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস মানে হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যবহার, মানে কার্য উপযোগী। তো রেগেল মানে হচ্ছে তাক, আমরা যে তাক ব্যবহার করি না কোনো কিছু রাখার জন্য, শেলফ, সেটা। এখানে দেখেন ডাস রেগেল ইস প্র্যাকটিস ড্যাশ কস্ট নো 49 €, নূর মানে হচ্ছে অনলি, কস্টেড মানে হচ্ছে মূল্য বা এটার দাম, যেটা কস্টেন থেকে কস্টেড। এই যে দেখেন টেন, কস্টেন, কস্টেন ভার্ব থেকে এসেছে। এই কারণে এই যখন নাকি আমি থার্ড পার্সনে বসাবো আমার একটা টে বসার কথা ছিল, কিন্তু আমি এ সহ বসাচ্ছি, মানে কস্টেনের পুরাটাই হচ্ছে আমার ইএন এর যে এন, এনটা বাদ দিয়ে টে বসাচ্ছি। এ দেখেন কস্টেন, তাই না? এই যে কস্টেনের আমার এনটা বাদ হওয়ার পরে টে বসার কথা ছিল, কিন্তু টেন যুক্ত ভার্ব থাকার কারণে এখানে আমি শুধুমাত্র এনটাকে বাদ দিয়ে পরবর্তীতে টে বসাচ্ছি। এটা একটু ওই যে আমরা যে ফার্স্ট রুলটা শিখেছিলাম সেই রুলসের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, তাহলে বলতেছে যে ড্যাশ কস্টেড নূর 49 €। তাহলে এখানে সাবজেক্টটা কি হবে, মানে আমার প্রোনোমেনটা কি হবে, প্রোনোমেনটা হবে এই যে যে ডাস রেগাল, ডাস রেগালটা কি ডাস আছে, তাই না? ডাস নয়ট্রাল, এখানে ডাস থাকার কারণে এটার প্রোনোমেনটা হবে এস। বুঝতে পারছি, এস কস্টেড নূর 49 €। আচ্ছা, তারপরে আবার দেখেন এই জিনিসটা, এটাও একদম ইজি। দি ল্যাম্প ইস্ট নয়, দি ল্যাম্প মানে লাইট, ল্যাম্পের যেটা লাইট, ইস্ট নয় নতুন, ড্যাশ ইস্ট মডার্ন, এটা আধুনিক। এই যে দেখেন বস্তুবাচকের ক্ষেত্রে, জাখেনের ক্ষেত্রে আমরা কিভাবে প্রোনাউন ব্যবহার করবো, এখানে দি আছে ফেমিনিন, এখানে ডির কারণে এখানে আমরা জি ব্যবহার করব। জি ইস্ট মডার্ন, এটা আধুনিক। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার বুঝতে হবে কখন ব্যক্তিবাচকের জন্য প্রোনোমেন কি হচ্ছে, কখন বস্তুবাচকের জন্য কি হচ্ছে। আমাদের এই যে এই আর্টিকেল দেখে সেটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে 4, 5, 6 আপনারা করে ফেলতে পারবেন আশা করছি। ওকে, এটা হচ্ছে আপনার
ফিয়ার স্টুলে, দেখেন বহু বচন। ডাস জিন্ট ফিয়ার স্টুলে, এখানে 4টা চেয়ার আছে। ড্যাশ কস্টেন, এই যে দেখেন কস্টেন নোর 100 €, যে এটার দাম মাত্র, এগুলোর দাম মাত্র 100 টাকা। এই যে ফিয়ার আছে তাই না, 4টা আছে, তাহলে এগুলার এগুলার দাম আপনার 100 টাকা। তাহলে আমরা থার্ড পার্সনে কি পড়েছি, যে হচ্ছে এর জি এস এর প্লুরাল ফর্ম হচ্ছে কি জি। তো এখানে হচ্ছে আমার জি হবে, এখানেও কি হবে জি হবে। তারপর হচ্ছে die Seychellen sind sehr bequem und dash sind günstig. Seychellen, die Seychellen জিন্ড, এখানেও আমার জিন্ড দেখেন ভার্ব কি বহু বচনে আছে, তার মানে এটা কি সিঙ্গুলার না, এটা প্লুরাল ফর্মে আছে। আমার যদি সিঙ্গুলার হতো তাহলে ভার্ব কি হতো ইস্ট হতো, যেহেতু ইস্ট নাই এটা কি বহু বচনে আছে, তার মানে এখানে একাধিক সোফার, আরামদায়ক সোফা আছে, তাহলে এটার দামগুলোও কি আপনার গুনস্টিক মানে হচ্ছে সস্তা, তাহলে এটা জি হবে। তারপর হচ্ছে দেখেন ডিয়ার টিস, টিস মানে টেবিল, দা ইস্ট শুন, যে টেবিলটা সুন্দর, আবার ড্যাশ ইস্ট ক্লাইন, কিন্তু এটা ছোট, তাহলে আবার এটার প্রোনাউন কি হবে, এই যে ডিয়ার আছে, তাহলে এটা আপনারা কমেন্টে জানাবেন এটার প্রোনাউন দিয়ে কি হবে। ওকে, তারপরে এখানে বলছে ইন্ডিয়ার স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে শহর, যে শহরের মধ্যে আপনি প্রোনোমেনটা কিভাবে ব্যবহার করবেন। এখানে একটা ছোট কথোপকথন দেওয়া আছে, এবং এই যে কথোপকথনের মধ্যে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো থেকে আপনি প্রোনোমেনটা বসাবেন, এটা আপনার হোমওয়ার্ক থাকলো। এবং এখানে হচ্ছে আপনার বোঝানোর ক্ষেত্রে আরো সুন্দর করে বলে দিচ্ছে কখন কি হবে। তো এইটাও আপনাদের হোমওয়ার্ক থাকলো। আশা করছি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ক্লিয়ার হবেন, এবং আপনাদের হোমওয়ার্কের অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলো সঠিকভাবে জানিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তারপর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যে এখানে বলছে ফরমালেন উডা ইনফরমালেন, যে কখন ফর্মাল হবে কখন ইনফরমাল হবে। তো আমরা তো বুঝতেই পারলাম যে যখন আপনি করে বলবো তখন ফর্মাল হবে, যখন তুমি করে বলবো তখন ইনফর্মাল হবে। সেক্ষেত্রে বস্তু একজনের জন্য হচ্ছে তুই, দুজনের জন্য তোরা, না তোমরা। তারপর মানে সিঙ্গুলার প্লুরাল হলে, তো এখানে সিঙ্গুলারের জন্য আমি ডু ব্যবহার করলে, প্লুরালের জন্য ইয়ার ব্যবহার করব। আপনি সিঙ্গুলারের জন্য আপনি ব্যবহার করলে জি, প্লুরালের জি, জি জি কোনো চেঞ্জ নাই। তো এখানে এটা পূরণ করতে বলছে, এখানে বলছে আরা বাস ড্যাশ ডু বাস মাস্ট, সরি আমি তো অ্যান্সারই বলে দিলাম, বাস মাস্ট ডু, তাই না? এখানে ভার্ব দেখতেছি মাস্ট আছে। তারপরে বলছে ইস জুরফে আইন বিশেন ইন ইন্টারনেট, জুরফে মানে হচ্ছে আপনার ব্রাউজিং করা, যেটা যে আমি আইন বিশেন মানে হচ্ছে অল্প একটু, আমি ইন্টারনেট অল্প একটু ব্রাউজিং করতেছি, স্যার ইয়ে করতেছি, ইন্টারনেট রিং করতেছি। তারপর বলতেছে ফাউ স্পিড ভাস ড্যাশ ভাস মাখেন ড্যাশ, এই যে মাখেন মেন ভার্ব দেওয়া আছে। আর যখন হচ্ছে ফ্রাউ মানে মিস্টার মিসেস নিয়ে কথা বলবে, তখন অবশ্যই আপনাকে সম্বোধন করবে ফর্মাল ওয়েতে, তাই না? তো যখন আমরা ফর্মাল ওয়েতে কথা বলবো তখন তো অবশ্যই হচ্ছে কি জি বলবো, তাই না? আপনি বলবো। তো এখানে কি হবে, বাস machen Sie, ich schreibe gerade eine E-Mail, যে আমি একটা ইমেল লিখতেছি, শেষ। তারপর বলছে ডানিয়েল und Anna was macht der ড্যাশ, was macht ড্যাশ, এখানে আপনাদের হচ্ছে কোশ্চেনের অ্যান্সারটা আপনারা করবেন। যেখানে বলতেছে ডানিয়েল und আনা তোমরা কি করো, তো বলতেছে wir surfen im ইন্টারনেট, আমরা ইন্টারনেটে ব্রাউজিং করতেছি। তো এটার প্রোনোমেনটা কি হবে কমেন্টে জানাবেন। তো এইভাবে যদি প্র্যাকটিস করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা শিখে ফেলতে পারবো। এছাড়া এখানে আরেকটা এক্সাম্পল আছে, যেমন Herr und Frau Schneiden was machen ড্যাশ was machen Sie, তাই না? বলছে wir lesen gerade eine E-Mail, যে আমরা একটা ইমেল পড়ছি। তো এইভাবে প্র্যাকটিস করার সাথে আমরা ভোকাবুলারি ভার্ব এবং ভার্বের সাথে আমরা সাবজেক্টের যে চেঞ্জেস হচ্ছে বা সাবজেক্টের সাথে ভার্বের যে চেঞ্জেস হচ্ছে এই জিনিসটা আমরা শিখতে পারবো। তো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য সহজ হবে, আর যদি প্র্যাকটিস না করি তাহলে জিনিসটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।
তো আমাদের আজকের আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে ভার্ব কনজুগেশন। এখানে আমরা অলরেডি ভার্ব কনজুগেশন দেখেছি, কিন্তু আমরা প্র্যাকটিস করেছি প্রোনোমেন দিয়ে। এই টপিকে আমরা প্র্যাকটিস করব ভার্ব দিয়ে। আমি আপনাদেরকে আজকের ক্লাসে যেই ভার্বের কনজুগেশন রুলসটা ডিসকাস করেছি এখানে সেটাই আছে। তো ফার্স্টে হচ্ছে ভার্বের নর্মাল ইরেগুলার ভার্ব কনজুগেট কিভাবে হয়, দেন হচ্ছে টেন্ডেন থাকলে কিভাবে হয়, এটা একটা নিয়ম। দেন হচ্ছে এস ডাবল এস এস সেট সেট থাকলে কিভাবে হয় সেটা আরেকটা নিয়ম। সে সেট এস সেট ডাবল এস থাকলে শুধুমাত্র ডু ফর্মে চেঞ্জ হয়, আর টেন্ডেন থাকলে হচ্ছে এর জি এস ডু এবং হচ্ছে ইয়ার, এই তিনটা ফর্মে চেঞ্জ হয়। তো এইখান থেকে আমরা নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিসগুলো করব। আশা করছি আপনারা নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করবেন, এবং যারা নতুন জার্মান ভাষা শিখছেন তারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আজকের এই ভিডিওটা শেষ করা মানেই আপনি সম্পূর্ণ টপিকগুলো প্র্যাকটিস করছেন বা করবেন আশা করছি, এবং আপনি পরবর্তীতে এইটা নিয়ে কোনো কনফিউশন আশা করি আপনার থাকবে না, আপনি হোমওয়ার্কগুলো করেন। আর জার্মান ভাষা যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট ১ ঘন্টা করেও প্র্যাকটিস করেন, তাহলে ঘরে বসে নিজে নিজেই আপনি সম্পূর্ণ A1 কোর্সটি শেষ করতে পারবেন। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।